আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে কেকের রেসিপি নিয়ে চলে আসছি। এই যে এখন ফার্স্টে 2 কাপ ময়দা দিয়ে নিলাম, তারপরে দিলাম কোকো পাউডার 2 চামচ, তারপরে দিলাম কর্নফ্লাওয়ার, তারপরে দিলাম বেকিং পাউডার, তারপরে অল্প একটু বেকিং সোডা, তারপরে একটু লবণ, তারপরে দিলাম গুঁড়া দুধ 3 চামচ। এখন এই উপকরণগুলোকে চাইলা নিতেছি, ভালো মতো চাইলা এগুলারে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিক্স করতে হবে। হ্যাঁ, সবগুলো যাতে একসাথে ভালো মতো উপকরণগুলো মিক্স হয়ে যায়। ওই যে মিক্স করার পরে অপর পাশে একটা বল নিব, বলের মধ্যে 6টা ডিমের সাদা অংশগুলো নিব আর কুসুমগুলো এক সাইডে রাখা দিব, এগুলো পরে কাজে লাগবে। এখন ডিমটাকে ভালো মতো ফর্ম করে নিব। অনেক স্পিডে করতেছি, আপনারা দেখেন যে কত স্পিডে করতেছি। এখন চিনি দিব, অল্প অল্প করে চিনি দিয়ে এটাকে ভালো করে মিক্স করব। আর চিনির কোনো দানা যাতে না থাকে খেয়াল রাখতে হবে। আমি অন্য সময় এটাতে তেল ইউজ করি না, বাট এবার একটু তেল দিতেছি। আপনাদের ইচ্ছা, তেল দিলেও হবে, তেল না দিলেও হবে। স্পঞ্জ কেকে সাধারণত তেল দেওয়া হয় না, বাট আমি দিতেছি, এবারই দিচ্ছি। তো অল্প অল্প করে চিনিগুলা দিয়ে ভালো করে মিক্স করে নিতেছি। বাকি যে কুসুমগুলো ছিল এগুলো মিক্স করে নিতেছি, কুসুমগুলো ভালো করে মিক্স করে নিতেছি ভালো করে। এখন এগুলো মেশানোর পরে আমি এখানে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স, 2 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে নিলাম, যাতে ডিমের যে গন্ধটা ওইটা না থাকে, ওই গন্ধটাকে দূর করে দেয়। এটা আস্তে আস্তে করে ভালো করে মিশিয়ে এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিব। শুকনো উপকরণগুলো দেওয়ার সময় মনে রাখতে হবে যে কোনো তাড়াহুড়া করা যাবে না, আর অনেক বেশি জোরে করা যাবে না, না হলে যে ফর্মটা হয়েছে এই ফর্মটা ভেঙে যাবে, আর ফর্মটা ভেঙে গেলে কেকটা ভালো হবে না। তাই এখানে কোনো তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে করে মিক্স করতে হবে আর অল্প অল্প করে দিয়ে মিক্স করবেন। আমি 2বারে দিলাম, অল্প অল্প করে দিয়ে এটাকে সুন্দর করে ভালো মতো মিক্স করে নিলাম। এই তো আমার ডোটা দেখতে পাচ্ছেন, এই ডোটা থেকে আরেকটু পাতলা হলেও সমস্যা নাই, বাট অনেক বেশি পাতলা যেন না হয়। বাট এর থেকে ঘন করা যাবে না, এর থেকে ঘন করলে ডোটা পারফেক্ট হবে না। এখন একটা মোল্ড নিয়ে নিলাম, মোল্ডের মধ্যে আমি তেল ব্রাশ করে একটা কাগজ বিছিয়ে দিচ্ছি। আমার কাছে ফয়েল পেপার নেই বা আমার কাছে বেকিং পেপারও নেই, আমি তার জন্য একটা খাতার কাগজ গোল করে কেটে এটার মধ্যে বিছিয়ে এটার উপরে তেল ব্রাশ করে দিলাম। এখন হচ্ছে ডোটা এই যে ঢেলে দিচ্ছি এখানে, এটার মধ্যে সুন্দর করে ডোটাকে সেট করে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এটাকে ঢালতেছি। এটাকে সেট করার পরে এই যে দেখতে পাচ্ছেন একটা কাঠি দিয়ে এটার মধ্যে কোনো বাবলস আছে কিনা ওইটাকে বের করে দিব। একটা পিঠার শলা, এটা পরিষ্কার শলা, এটা কোনো খারাপ শলা না। এটা দিয়ে সুন্দর করে এলোমেলো করে এঁকে দিচ্ছি। এখন হচ্ছে একটু ড্যাপ ড্যাপ করে নেব যাতে কোনো বাবলস থাকলে বের হয়ে যায়। তারপরে আমি একটা হাঁড়ি নিয়ে নিলাম, হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে 5 মিনিটের জন্য ফ্রি হিট করে নিলাম। এই তো 5 মিনিট পরে এইটাকে নিয়ে ওই পাতিলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি 3টা পরপর 3টা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ভালো করে ঢাকনা দিয়ে ঢাকলে উপরে সুন্দর মতন হবে, একটা সুন্দর একটা কালার আসবে। এই তো আমি 40 মিনিট পরে চলে আসছি। দেখেন একটা ঢাকনা উঠাইলাম, এখন এই যে আরেকটা উঠাইলাম, এখন আরেকটা, এই যে 3টা ঢাকনা উঠাইলাম। দেখতে পাচ্ছেন আমার কেকটা কত সুন্দর করে হয়েছে। আমি মাঝখানে আরেকবার এসে চেক করে গেছিলাম, আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বুঝবেন। এই যে দেখেন কাঠি দিয়ে দেখুন, যখন গোটা দেবেন তখন কাঠের মধ্যে লাগবে না, তাইলে বুঝবেন যে এটা হয়ে গেছে। এখন আমি চুলাটা নিভিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। বুঝতে পারছেন তো, আমি এখন ঠান্ডা হয়ে গেছে। এখন অনেক বেশি ঠান্ডা হয় না, তাও মোটামুটি হালকা গরম আছে। আপনাদেরকে দেখে দিচ্ছি কতটা সফট হয়েছে। এখন এটাকে আমি আনমোল্ডিং করে নিতেছি। এই যে দেখেন এটা কতটা সফট হয়েছে, কতটা সুন্দর হয়েছে। এখন এটাকে কেটে নিব। আমি আসলে সুন্দর করে সোজা করে কাটতে পারি না, একটু বেঁকা তেরা হয়ে গেছে। এই যে আমার এরকম অভিজ্ঞতা নাই তো, তাই আর কি। এই যে দেখেন কত সুন্দর স্পঞ্জি হয়েছে। এখানে এটাকে সুন্দর করে ডেকোরেশন করে নিব, তার জন্য
আগে আমি ডিপ থেকে ক্রিমটাকে রেখে দিয়েছিলাম এই মগটার মধ্যে, কারণ এটাতে করতে ইজি হবে। এই যে দেখেন আমি অনেক টাইম লাগছে, বাট আমি আপনাদেরকে তাড়াতাড়ি দেখে দিলাম, ফর্ম করে নিলাম। এর বেশি আমার দ্বারা হচ্ছিল না, কারণ এটা করতে করতে আমার হাত ব্যথা হয়ে গেছিলো। দেন আমি চলে গেলাম আমার মাথা নষ্ট করা ডেকোরেশনে। আমি জানি ভালো পারি না, বাট ট্রাই করতেছি, ট্রাই করতে তো ক্ষতি নাই, তাই না? তো এটার মধ্যে আমি দিয়ে দিলাম সুগার সিরাপ দিয়ে ভালো করে এটাকে কোট করে নিলাম। দেন ক্রিম দিয়ে দিচ্ছি। আপু বলেছিল ক্রিম অল্প করে দিতে, আমি অল্প দিতে গিয়ে এতই অল্প দিছি যে খুবই অল্প হয়ে গেছে, অনেক কম দিয়ে ফেলছি। তো যাই হোক দিলাম, অল্প করে দিয়ে সবগুলো স্টেপ সাজিয়ে নিলাম আস্তে আস্তে। এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল টাচ একদম। এখন আমি তো ওইরকমভাবে ডেকোরেশন করতে জানি না, পারি না, তো আমি গানাশ রেডি করে নিয়ে আসছি। গানাশটা পুরোটাই আমি নিজের হাতে রেডি করলাম, গানাশের রেসিপি অ্যাড করা গেল না, তো কিছু মনে করেন না। তো গানাশটা দিয়ে আমি সুন্দর করে পুরাটাকে কাভার করে নিতেছি। দেখেন কত সুন্দর গানাশটা, মানে দেখতে যেরকমই ছিল না কেন, খাইতে অনেক বেশি টেস্টি হয়েছে, অনেক বেশি মজা হয়েছে। তো এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না, একটু ক্রিম দিয়ে একটু কারসাজি করলাম। ওয়ার্ডগুলো কাছাকাছি বসাইতে পারলে আর একটু সুন্দর হইতো। এই তো আমার কেক ডেকোরেশন শেষ, আমি যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ। আর আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ শেষ পর্যন্ত ভিডিওটা